আমি এই প্রথম কোরিয়ান ঝাল নুডলস ট্রাই করলাম। আসলে আমি ঝাল বলতে কোনো কিছুই পছন্দ করি না, তবে একটা সময় ছিল আমি অনেক ঝাল খেতে পারতাম। তবে অনেকের ভিডিওই দেখি কোরিয়ান ঝাল নুডলস যেভাবে শুষিয়ে শুষিয়ে খায়, ওইগুলো দেখেই আমার আরো ভয় করে। কিন্তু আমার একটা ছোট ছেলে আছে, সে আবার ঝাল খেতে এক্সপার্ট, আর সে অনেক দিন থেকেই বলছে যে কোরিয়ান ওইরকম ঝাল নুডলস সে খাবে। আমি ইচ্ছা করেই কিনি না, কিন্তু সেই দিন সে বাবার সাথে একা একা বাইরে গিয়ে দেখলাম সে নিয়ে আসছে। তো প্যাকেট খুলেই দেখলাম কোরিয়ান যে একটা কালো কালো ঝালের সস থাকে সেরকম কোনো কিছুই না, জাস্ট একটু মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি, আর তার সাথে কিছু ড্রাই সবজিও অ্যাড করা আছে। দেখে মনে হলো কোরিয়ান নাম হলেও আসলে বাংলাদেশি স্টাইলেই নুডলসটা তৈরি করা। তো প্রথম দিন একটা প্যাকেটই রান্না করেছিলাম ছেলের জন্য, আর সেখান থেকে সামান্য একটু ট্রাই করেছিলাম, তো দেখলাম খুব একটা ঝাল লাগলো না, তাই পরের দিন তিনজনের জন্য 3 প্যাকেট রান্না করেছিলাম। খেতে কিন্তু সত্যিই অনেক মজা ছিল। আজ ঠাম্মা ভাইকে ফোন দিয়ে বলল, দাদু ভাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসো, আমার জানটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আসলে হয়েছে কি, ভাই প্রায় 1 সপ্তাহ বাড়িতে আসছে না, আর বাড়ির সবাই ভাইকে নিয়ে টেনশন করছে, আর বলছে এতদিনের জন্য বন্ধুদের সাথে কেউ আবার বাইরে বাইরে ঘুরে নাকি। তাই ঠাম্মা ভাবলো যে আমি যদি অসুস্থতার নাটক বানাই তাহলে ভাই ঠিকই ঘরে চলে আসবে, কিন্তু ভাই তো অনেক চালাক, এই জন্য ভাই তার বন্ধুকে বাড়িতে পাঠিয়ে দিল, আর জানলো ঠাম্মার শরীর ঠিকঠাকই আছে। তারপর দ্বিতীয় দিন আমি ভাইকে ফোন দিলাম, ফোনে কথা হচ্ছিল, ঠিক সেই সময় বাইরে থেকে একটি মানুষ এসে বলল সন্ধ্যার সময় আমাদের এলাকায় একটা বিশাল ভোজের আয়োজন করা হয়েছে, সেখানে থাকবে মাংস, পোলাও, কোরমা সহ আরো অনেক কিছু, আপনাদের বাড়ির সবাই আসবেন। এ কথা শুনে ভাই ফোনের ওপার থেকে হাসতে হাসতে বলল, তোমরা ভোজই খাও, আমিও এখানে বন্ধুদের সাথে অনেক এনজয় করছি, অনেক জায়গায় ঘুরছি, আর তোমাদের থেকেও মজার মজার জিনিস খাচ্ছি। আমি ভাবলাম এভাবে তাকে বাড়িতে নিয়ে আসা যাবে না, তার জন্য অন্য কোনো আইডিয়া ভাবতে হবে। পরের দিন সন্ধ্যায় ভাই যখন আবার ফোন দিল তখন বললাম আমি এখন মা, বাবা, ঠাম্মার সাথে 5 স্টার হোটেলে খেতে যাচ্ছি। ভাই বলল, তুমি যে দোকানে বসে ভোজ খাচ্ছ তার পাশের চেয়ারে বসে আমি সিঙ্গারা খাচ্ছি, সিঙ্গারা লাগলে এসে নিয়ে যা। জামাই ষষ্ঠীতে এইরকম ভাবে ডাব চিংড়ি একবার জামাইকে খাইয়েই দেখুন, জামাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো প্রথমে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু লবণ মাখিয়ে রাখলাম, তারপরে সাদা সর্ষে, কালো সর্ষে, 4-5টা কাঁচামরিচ, ডাবের শাঁস, সামান্য একটু লবণ, 3-4টা কাজু বাদাম আর সামান্য একটু ডাবের জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে সামান্য একটু গরম পানিতে দুইটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে সেটাও সেদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর কড়াইয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো 1 মিনিট মতো ভেজে নিলাম। তারপর ওই একই তেলে সরিষার পেস্ট, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সামান্য একটু লবণ, মশলা ধোয়া পানি, সামান্য একটু ডাবের পানি দিয়ে মশলাটা 3-4 মিনিট রান্না করে নিলাম। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরো 3-4 মিনিট রান্না করে নিলাম। সামান্য একটু ঝোল থাকতে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপরে একটু স্ট্যান্ডে ডাব বসিয়ে নিয়ে সে রান্না করে রাখা চিংড়ি মাছগুলো ডাবের ভেতরে দিয়ে দিলাম। তারপরে ডাবের মুখটি মাখানো ময়দা দিয়ে সিল করে নিলাম। তারপরে ডাবটি গ্যাসের চুলায় বসিয়ে প্রায় 30-40 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। আর এভাবে তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল ডাব চিংড়ি। কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন।